ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি হাট। আমি শ্বেতা। আজকে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমার রেসিপিটার নাম হলো ভেজিটেবল চপ। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখে নিই আজকে এই ভেজিটেবল চপের রেসিপিটা। আমি আজকে তোমাদের সঙ্গে যে ভেজিটেবল চপের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তার জন্য দেখো গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। অন করে আমি এখানে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এই তড়কা প্যানের মধ্যে আমি কিছু ভাজা মশলার জন্য জিনিস অ্যাড করব। তার মধ্যে দেখো এখানে 1 টেবিল স্পুনের মতো আমি গোটা ধনে নিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুনের মতো আমি এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুনের মতো আমি এখানে গোটা মৌরি নিয়ে নিয়েছি, আর আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা। তোমরা ইচ্ছা করলে এখানে তেজপাতাও দিতে পারো, কিন্তু আমি এখানে তেজপাতাটা দিচ্ছি না ভাজা মশলা রেডি করার জন্য। এবার আমি ফার্স্টে এই দুটো শুকনো লঙ্কাকে একটু মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে দেওয়ার পর এরপর আমি গোটা জিরে, এরপর শুকনো লঙ্কাটা দেওয়ার পর আমি এবার এর মধ্যে গোটা ধনেটা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, আর গোটা মৌরি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এই সব জিনিসগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখো এখানে ড্রাই রোস্ট হতে হতে এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর আমি একটু হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি। এই দুটো জিনিসকে আমি এবার এই চপারের মধ্যে দিয়ে একটু চপ করে নিচ্ছি। দেখো খুব ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে মশলাগুলো, একদম সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি পাউডার বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার দেখো এখানে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল দিচ্ছি। এবার আমি তেলটাকে একটু গরম হওয়ার জন্য টাইম দেবো। যখন তেলটা গরম হয়ে গেল, এবার আমি এই তেলের মধ্যে দেখো 2 টেবিল স্পুনের মতো আমি নারকেলকে ছোট ছোট পিস করে রেখেছি। এই নারকেলটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। গ্যাসটাকে কিন্তু আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি। একটু যখন নারকেলগুলোর কালার চেঞ্জ হবে তখনই কিন্তু আমি নারকেলগুলোকে তুলে রাখবো। দেখো নারকেলগুলোর যখন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই মোমেন্টে আমি কিন্তু দেখো নারকেলগুলোর যখন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই মোমেন্টে কিন্তু আমি নারকেলগুলোকে তুলে রাখছি। এবার আমি এই তেলটা গরম থাকতে থাকতে এখানে আমি 2 টেবিল স্পুনের মতো চিনে বাদাম নিয়ে নিয়েছি। এই বাদামগুলোকেও আমি একটু ফ্রাই করে নিচ্ছি একই তেলের মধ্যে। দেখো আমার একটা জিনিস একটু দেখাতে ভুল হয়ে গেছে। আমি এই নারকেল আর বাদামগুলো যখন ফ্রাই করে তুলে রেখেছিলাম তারপরে সেই তেলের মধ্যেই আমি কোনো এক্সট্রা তেল অ্যাড করিনি। ওর মধ্যে আমি হাফ টিস্পুনের মতো আমি 5 ফোড়ন দিয়েছিলাম। সেই ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছিল তখন ওই তেলের মধ্যে আমি কিন্তু 1 কাপ আন্দাজ বিট আর 1 কাপ আন্দাজ গাজর গ্রেট করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার আমি এই বিট আর গাজরটাকে ভালো করে একটু ফ্রাই করব যতক্ষণ না এর থেকে জল বেরোচ্ছে। দেখো এই বিট গাজর থেকে যখন জল বেরোতে শুরু করেছে আর অনেকটা ড্রাইও হয়ে গেছে এই মিক্সচারটা, এর মধ্যে আমি এবার এই বাদাম আর নারকেলগুলো মিশিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে যে আদা আর কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম এগুলো আমি এর মধ্যে মিক্স করে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি সব জিনিসগুলোকে। এরপর আমি এখানে দেখো দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এই দুটো আলুকে আমি একটু ম্যাশ করে হাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটু টেস্ট অনুযায়ী চিনি দিচ্ছি। এই চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে অপশনাল। এছাড়া আমি এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলার থেকে আমি 1.5 টিস্পুনের মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম এই মিক্সচারটাকে ড্রাই করে নিচ্ছি। গ্যাসটাকে আমি একটু হাই ফ্লেমে করে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে কিন্তু এই মিক্সচারের মধ্যে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো ভীষণই ঝাল, সেই জন্য আমি এখানে আর কোনো লাল লঙ্কা ইউজ করলাম না। এবার আমি ততক্ষণে এটাকে নাড়াবো যতক্ষণ না এই পুরো মিক্সচারটা একদম ড্রাই হয়ে যাচ্ছে। দেখো মিক্সচারটা একদম ড্রাই হয়ে গেছে। এই মোমেন্টে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি পুরো মিক্সচারটাকে এই প্লেটটার মধ্যে একটু ঠান্ডা হওয়ার জন্য টাইম দিচ্ছি।
দেখো মিক্সচারটা আমার রেডি হয়ে গেল। এই মিক্সচারটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি টাইম দিচ্ছি। দেখো মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইগুলো থেকে কতগুলো ভেজিটেবল চপ বানিয়ে নিচ্ছি। চপের শেপ কিন্তু তোমরা তোমাদের মতোই করতে পারো। দেখো একটা আমার রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো একটু বানিয়ে নিচ্ছি। দেখবে দোকানে দু রকম শেপেরই পাওয়া যায় এই ভেজিটেবল চপ। দেখো আমার মোটামুটি ভেজিটেবল চপগুলো রেডি হয়ে গেল। এবার আমি একটু ব্যাটার রেডি করব। এখানে দেখো এই বাটিটার মধ্যে আমি 1 টেবিল স্পুনের মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল স্পুনের মতো আমি এখানে ময়দা অ্যাড করছি। এর মধ্যে আমি টেস্ট অনুযায়ী একটু নুন মিক্স করে রাখছি, আর এখানে আমি একটু 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। দিয়ে আমি ভালো করে একটু ময়দা, কর্নফ্লাওয়ার আর গোলমরিচের গুঁড়োগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর আমি এখানে জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার আমি রেডি করব। বেশি কিন্তু ঘন ব্যাটার হবে না, একদম পাতলা হবে। দেখো আমার রেডি হয়ে গেল। এবার আমি কোটিং এর জন্য দেখো এখানে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে আমি এবার একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব 1 টেবিল স্পুনের মতো। দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম নুন অ্যাড করব না, তোমরা ইচ্ছা করলে করতে পারো। ফার্স্টে দেখো এখান থেকে আমি একটা চপ নিলাম, নিয়ে আমি ফার্স্টে এই স্লারির মধ্যে দিচ্ছি, ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নেবার পর আমি এবার কোটিং এর জন্য এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু এর মধ্যে ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কোটিংটা রেডি করছি। একবার দেওয়ার পর আমি আবার এটা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার পর আমি এবার এখান থেকে তুলে আমি এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিলাম। দিয়ে আমি আবার ভালো করে কোটিং, ডাবল কোটিং করছি আমি। দেখো আমার একটা ভেজিটেবল চপ কিন্তু রেডি হয়ে গেল। আমি সেকেন্ডটাও আবার এরকম একই প্রসেসে করছি। আমার সেকেন্ডটাও কিন্তু রেডি হয়ে গেল। এইভাবে আমি বাদবাকিগুলো রেডি করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার ভেজিটেবল চপগুলো রেডি টু ফ্রাই, কিন্তু আমি এখন ফ্রাই করব না। আমি এগুলোকে ফ্রিজের মধ্যে অন্তত 1 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে কোটিংগুলো এই চপগুলোর গায়ে ভালো করে সেট হয়। এছাড়া তোমরা এইভাবে রেডি করে এই চপগুলোকে অন্তত 1 মাসের জন্য ফ্রিজে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো। 1 মাস অবধি কিন্তু এগুলো খুব ভালোভাবে থাকবে। যখন দরকার হবে তখন তোমরা ইচ্ছা মতো এগুলোকে ফ্রাই করে খেতে পারবে। এখন আমি এটা অন্তত 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে না রেখে আমি এমনি ফ্রিজে রেখে দিই। দেখো 1 ঘন্টা হয়ে গেছিল, আমি ফ্রিজে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি এই ভেজিটেবল চপগুলোকে বের করে এনেছি ফ্রিজ থেকে। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে হাই করে তেল দিয়ে রিফাইন্ড অয়েল দিয়েছি আমি এখানে। এবার আমি এই তেলটাকে একটু গরম হওয়ার জন্য টাইম দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়ে আমি এই চপগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেবো, তারপর আমি 1-2 মিনিট পর এগুলোকে উল্টো দিক করবো। গ্যাসটাকে কিন্তু আমি হাই ফ্লেমে করে এই চপগুলোকে ফ্রাই করছি। দেখো 2 মিনিট হয়ে গেছে, আমি এবার এগুলোকে উল্টো দিক করছি। আবার আমি এরকম কন্ডিশনে রেখে দিচ্ছি। এগুলো দেখো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রাখছি।
দেখো আমার ভেজিটেবল চপগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেল। এবার তোমাদের আমি একটু এই চপগুলোর ক্রিস্পিনেসটা দেখাচ্ছি। একটু কত সুন্দর, দেখো কিরকম একটা ক্রিস্পি সাউন্ড বেরোচ্ছে। এবার আমি তোমাদের আজকের এই রেসিপিটা একটু সার্ভ করে দেখাচ্ছি।